আপনারা যারা নতুন ইউটিউব স্টার্ট করেছেন তাদের মধ্যে একটা কমন সমস্যা আমি দেখেছি যে আপনি যেই নামে ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেই নাম দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ আমরা যখন একটা চ্যানেল তৈরি করি, যখন কারোর কাছে বলি যে এটা হচ্ছে আমার চ্যানেল, তখন যদি আমরা তাকে বলি যে ইউটিউবে গিয়ে সার্চ করো আমার এই চ্যানেলের নাম, তখন দেখা যাচ্ছে সে সার্চ করছে, কোনোভাবেই খুঁজে পাচ্ছে না। এই ক্ষেত্রে তখন কি করতে হয়, আমাদেরকে ভিডিও লিঙ্ক দিতে হয়, সেই লিঙ্কের দ্বারা কিন্তু তারা আমাদের চ্যানেল খুঁজে পায়। তো এইভাবে যদি আমাদের চ্যানেল খুঁজে পায়, সেই ক্ষেত্রে কি হয়, আমাদের চ্যানেল কিন্তু কখনোই র্যাঙ্ক করে না। আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সবসময় সার্চের র্যাঙ্কে প্রথম পজিশন বা সেকেন্ড পজিশনে আনা। এবার কথা হচ্ছে, আমরা যে নতুন ইউটিউব চ্যানেলটা খুলছি সেটাকে আমরা সার্চে কিভাবে প্রথম পজিশনে নিয়ে আসবো, এর জন্য আমাদেরকে কি কি করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে যে সার্চের ব্যাপারটা রয়েছে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। আপনাদেরকে আমি অনুরোধ করব যারা ইউটিউবে সম্পূর্ণ নতুন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনাদের জন্য এই ভিডিওটা অনেকটাই উপকারী হবে। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। একটা ইউটিউব চ্যানেল খোলার সময় আমরা যখন ইউটিউবের যে সেটিংসগুলো রয়েছে সেগুলোকে সেটিং করি, তখন দেখবেন একটা জায়গায় একটা অপশান আছে যেখানে লেখা হয় যে চ্যানেল কিওয়ার্ড বলে। সেখানে কি করি, আমরা যে চ্যানেলের নামটা দিয়েছি সেই নামে কিন্তু কিছু কিওয়ার্ড দিই। এই যে ব্যাপারটা ছিল, এটা দিয়ে কিন্তু আগে চ্যানেলের যে র্যাঙ্কিং এর ব্যাপার ছিল সেটা কিন্তু কাজ করতো। কিন্তু এই 2025 সাল আসার পরে এখন আর কিন্তু চ্যানেলের কিওয়ার্ড বসিয়ে কখনোই কিন্তু ইউটিউব চ্যানেলকে কখনোই র্যাঙ্ক করা যায় না। এর জন্য কিন্তু অনেক কিছু ম্যাটার করে। আমি আপনাদেরকে আমার একটা ইউটিউব চ্যানেল দেখাচ্ছি। আমি সার্চে গিয়ে লিখবো দাসবাবু। দাসবাবু লিখে সার্চ করলে তো দেখুন এখানে কিন্তু কোনো চ্যানেল দেখাচ্ছে না, এখানে কিছু ভিডিও দেখাচ্ছে। এবার এখানে কিন্তু দাসবাবু নামে কিন্তু কোনো চ্যানেল নেই। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসি তাহলে এখানে কিন্তু অন্য যেসব চ্যানেল রয়েছে সেসব চ্যানেলগুলো কিন্তু র্যাঙ্ক করছে। কিন্তু এইখানে আমার একটা ভিডিও দেখাচ্ছে, আমি এই ভিডিওর মধ্যে চলে আসি। এটা হচ্ছে আমার চ্যানেল। এখানে কিন্তু 56,000 মতো সাবস্ক্রাইব রয়েছে এবং এখানে কিন্তু 96টা ভিডিও রয়েছে। তো এত কিছু থাকা সত্ত্বেও ইউটিউব কিন্তু আমার চ্যানেলটিকে প্রথম দিকে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমি এই চ্যানেলে কিন্তু অ্যাক্টিভ নয়। আমি যদি এই চ্যানেলে ভিডিও দেখাই, আমি কিন্তু 9 দিন আগে একটা ভিডিও দিয়েছি, তারপরে 2 মাস আগে একটা ভিডিও দিয়েছি। তো কি হয়েছে, আমার এই চ্যানেলে আমি কিন্তু ইনরেগুলার হয়ে গেছি। আপনি যদি একটা চ্যানেল খোলেন, ওই চ্যানেলের নাম আপনি যতই ইউনিক দেন না কেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলের র্যাঙ্কে থাকবে না যদি আপনি রেগুলার বেসিসে আপনার চ্যানেলে কাজ না করেন। এবং আপনার নামের নাম যদি অনেক ইউটিউবে চ্যানেল থাকে, সেই ক্ষেত্রে একটা সমস্যা হয় আমি দেখেছি, যে আপনি দেখা গেল রেগুলার বেসিসে ভিডিও দিচ্ছেন, আর আরও যারা রয়েছে তারা আপনার থেকে বেশি ভিডিও দিচ্ছে, প্লাস হচ্ছে তাদের ভিডিওতে বেশি ভিউজ আসছে। যাদের ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসবে, যাদের ওয়াচ টাইম সব থেকে বেশি হবে, সেই ক্ষেত্রে ইউটিউব কি করবে, তাদের চ্যানেলকেও কিন্তু বেশি পরিমাণে প্রমোট করবে। এই ক্ষেত্রে আমি কি দেখছি, আমার এই যে চ্যানেলটা আমি আপনাদেরকে দেখালাম, এই চ্যানেলে কিন্তু এখন ভিউজ আসছে না এবং চ্যানেলের যে র্যাঙ্ক রয়েছে সেটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। এই কারণে ইউটিউবে সার্চ করেও কিন্তু এই চ্যানেলকে কখনোই পাওয়া যাচ্ছে না। এবার এখানে একটা কথা বলি, আপনি যদি আপনার চ্যানেলকে র্যাঙ্কে আনতে চান, সেই ক্ষেত্রে আপনাকে রেগুলার বেসিসে ভিডিও দিতে হবে। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যেই চ্যানেলের নামটা দিচ্ছেন সেই নামে আগে দেখবেন যে কটা চ্যানেল আছে। যদি আপনি দেখেন যে 5 থেকে 6টা চ্যানেল আছে এবং তাদের যে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে সেটা অনেকটাই কম, সেক্ষেত্রে আপনি সেই চ্যানেলটাকে রানিং করতে পারেন এবং রেগুলার বেসিসে ভিডিও দিতে পারেন। কিন্তু সবার আগে যে চ্যানেলে 100K সাবস্ক্রাইব করতে পারবে তার চ্যানেল কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আর যার চ্যানেল একবার ভেরিফাই হয়ে যাবে তার চ্যানেল কিন্তু বারবার সার্চে নাম্বার 1-এ দেখাবে। এবার কি হচ্ছে, যতদিন আপনার চ্যানেল ভেরিফাই হচ্ছে না ততদিন আপনি চাইলে কিন্তু আপনার চ্যানেলের যে নাম রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করতে পারেন। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখবেন, আপনার যদি একবার ভেরিফাই হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি আবার নাম চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার যে ভেরিফাই ব্যাচ রয়েছে সেটা কিন্তু চলে যাবে। তো এখানে মেইন যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে বেশি পরিমাণে রেগুলারলি আপনাকে ভিডিও দিতে হবে এবং আপনার যে চ্যানেলের যে ওজন রয়েছে বা ওয়াচ টাইম রয়েছে সেটাকে অনেক পরিমাণে বৃদ্ধি পেতে হবে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই যে জিনিসগুলো রয়েছে এগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা র্যাঙ্কে চলে আসবে। আশা করি সম্পূর্ণ যে বিষয়টি রয়েছে আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন। শেয়ার করলে তাদেরও কিন্তু হেল্প হয়ে যাবে। আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।